নমস্কার, স্টোরিবার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সবার স্বামীজি বইটির তৃতীয় পার্টটি পড়তে চলেছি, যেখানে আমরা স্বামীজির সম্বন্ধে, স্বামীজির চরিত্র বা তার যে বাবার যে মহৎ কর্মে উদ্যোক্তা, ওইটার আমরা একটু পরিচয় এখানে পেয়ে যাব। আর এগুলি আমাদের রিয়েল লাইফেও ইমপ্লিমেন্ট করা যেতে পারে। সুতরাং দেরি করবো না, আজকে দেখি কী বলা হয়েছে এই তৃতীয় পার্টের মধ্যে। লেটস গো। নরেন্দ্রনাথের বাবা বিশ্বনাথ দত্ত মুক্ত হস্তে দান করতেন। তার মধ্যম পুত্র মহেন্দ্রনাথ দত্ত লিখেছেন, গরিব দুঃখীকে দান করা তাহারা যেন একটা বেমুর মতো ছিল। পাড়ায় তার নাম হয়েছিল দাতা বিশ্বনাথ। কারো অর্থকষ্ট দেখলে তিনি নিজেকে সামলাতে পারতেন না। দূর সম্পর্কের অনেক ছাত্র তার বাড়িতে থেকে তারই খরচে পড়াশোনা করত। পাড়ার প্রতিবেশী কেউ অভাবে পড়লে তিনি জানতে পারলে তাকে সাহায্য করতেন। বা এরকম মানুষ তো কম আর নেই এখন। এই ব্যাপারে তিনি ছিলেন সম্পূর্ণ বেহিসাবি। তার এই নির্বিচার দানের সুযোগে অনেক নেশাখোর তার কাছে আসতো এবং তার কাছ থেকে টাকা নিয়ে নেশা করে বেড়াতো। একদিন নরেন্দ্রনাথ বিশ্বনাথ বাবুর দানের এরকম অপব্যবহারের কথা তার কানে তুললেন। বিশ্বনাথ বাবু তাকে বলেছিলেন, জীবনটা যে কত দুঃখের তা তুই কখন বুঝবি? যখন বুঝতে পারবি তখন এই দুঃখের হাত থেকে খানিক নিস্তার লাভের জন্য যারা নেশাভঙ্গ করে তাদের পর্যন্ত দয়ার চোখে দেখবি। হায় রে! এবার এই উপদেশের পূর্ণতা রূপ নরেন্দ্রনাথ দেখিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণীর মধ্যে। দয়ার সৃষ্টি শ্রদ্ধার দৃষ্টিতে পরিণত হয়েছিল, কারণ শ্রীরামকৃষ্ণ তাকে শিখিয়েছিলেন দয়াও ছোট কথা, মানুষ ঈশ্বরের জীবন্ত রূপ। ঈশ্বরকে কি আমরা দয়া করবার কথা ভাবি? ঈশ্বরের সেবা করে পূজা করে আমরা ধন্য হই। ঈশ্বরের সেবা করে পূজা করে আমরা ধন্য হই, তাই দয়া নয়। শিবজ্ঞানের জীব সেবা, মানুষকে ভগবান ভেবে সেবা। কোনো মানুষই ঘৃণ্য নয়। যে পাপী সেও আসলে ভগবান, চোররূপী নারায়ণ, লুচ্চারূপী নারায়ণ। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তাই জগতের প্রতিটি মানুষকে শ্রদ্ধার চোখে দেখেছিলেন। যে অধঃপতিত তাকেও বলতেন গড দ্য উইকড, গড দ্য সিনার। দুর্জন পাপী সকলেই ভগবান। আর বলতেন, যদি একজনের মনে এই সংসার নরকুণ্ডের মধ্যে একদিনও একটু আনন্দ শান্তি দেওয়া যায় সেটুকুই সত্য। তাই তো আজন্ম ভুগে দেখেছি। খুব সুন্দর একটি ঘটনা। নমস্কার।